হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি আবার নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। বন্ধুরা, প্লিজ 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 আমার চ্যানেলটাকে যারা নতুন ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যেও। আর একটা কথা বলছি বন্ধুরা, প্লিজ 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 ফুল টাইম ওয়াচ করো না হলে। আর এই দেখো বন্ধুরা, সকালে স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে এই যে এসছি এই ঘরে একটা জিনিস খোঁজা ছিল। আর এই জিনিসটাই দেখো, এই আসছে ম্যাট্রেসটা আমার এখন উপরের একটা ঘরে, মানে উপরে একটা টিনের ঘর করা হয়েছে, তোমাদের ভালো দেখানো হয়নি। ওই ঘরটাই নিয়ে যাব, কারণ এটা নেওয়া দেখো আমি এখন পাচ্ছি না নিতে, মানে এতটা ওয়েট এর ভাবতেই পারছো এই সিঁড়ি দিয়ে তুলে যেতে কতটা কষ্ট হবে, বিশাল বিশাল কষ্ট হবে। তো কিছু করার নেই, আমাকেই মানে এটা অর্ডার দিয়েছে এটা করতে, তো অর্ডার পালন করতেই হবে। আর এই দেখো এইদিকে মা আজকে বাড়িতে নিয়ে থেরাপি নিতে চলে গেছে, তো আজকে এসে গেছে সুইপার কাকু, তো ওনাকে দিয়ে আসবে এগুলো ফের ওনার কাছে। কারণ স্নান করলে আমি ধরি না এটা, কিন্তু আজকে স্নান কিছু বাধ্য হয়েই করতে হলো, কারণ স্নান করেছি। এখন আর না রাখলে এখন গরমকাল রেখে দিলে খুব গন্ধ হয়। তো বন্ধুরা, এখন দেখো বিছানা সমস্ত কিছু কাচা ধোয়া বাথরুম পরিষ্কার সমস্ত কিছু করেছি, কিন্তু সেগুলো আর করা হয়নি। তো এখন একটু অনেক দিন হয়েছে, এত বিজি থাকে দিনে, মানে মেয়ের স্কুল খোলাতে এখানে ওখানে নিয়ে যেতে, ওই জন্য আর না এই স্কিনটার আর যত্ন নেওয়া হচ্ছে না, তার রোদে পুড়ে ট্যান পড়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম একটু আজকে স্কিন কেয়ারটা করো। আর দেখো অনেকদিনই তোমাদের এই স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করিনি। আর আজকে একটু ভিটামিন ই ক্যাপসুলও দিয়েছি। তো এই ভিটামিন ই ক্যাপসুলে এত সুন্দর কাজ করে, এই ভিটামিন ক্যাপসুলটা খুব ভালো বন্ধুরা, তোমরা ইউজ করতে পারো। তো এখন ইউজ তো করবো। এখন দেখো বাদ বাকি কাজ কমপ্লিট হয়েছে। আর সকালে আজকে রান্না বাড়া করবো না, কারণ সকালে তো প্রচুর কাজ করেছি, অত কাঁচা ধোয়া করার পরে তারপরে কষ্ট হয়ে গেছিলো। তো ওর যদি ও দেখি বাধ্য হয়েই একদম পরে আমি জিজ্ঞাসা করলাম, বলে কি বাবা গেছে ছিঁড়া পোড়াটা আনতে, আর ও বাড়ি থাকলে আজকে ডিউটিতে যায়নি। তো আজকে আমাদের ও বাড়ি থাকলেও সকালে রান্না না করলেই চলে, কারণ ওই বাইরের খাবারটাই আমাদের বেশি খাওয়া হয়। তো ভালো মানে সকালে রান্নাটা একটু বাঁচে, আর এই গরমে রান্না করতে ইচ্ছা করে না, তো খুব কষ্টও হয়। আর মুখে প্যাক লাগিয়ে সময় ওয়েস্ট করলাম না বন্ধুরা, এই যে সময় বাঁচানোর জন্য এটা করা, যে মুখে প্যাক লাগিয়ে বসে থাকবো, ওই জন্য প্যাক লাগিয়ে এইটা আমি তো কথা বলি না, পরে ভয়েস দিচ্ছি তাই। আর এই সময় প্যাক লাগিয়ে কথাও বলতে নেই, তাহলে এটা পড়ে যায়, রিঙ্কেল পড়ে যায়। তো বন্ধুরা, এখন এটা মানে সময়টা নষ্ট না করে আর কি ভাবলাম তাহলে কাজগুলো কমপ্লিট করে, আর একদম সময় পাচ্ছিলাম না বলেই লাগানো হচ্ছিল না। তাহলে দেখা মাঝে মধ্যে তো আমি করি, তোমরা তো জানোই, মোটামুটি আমার যারা রেগুলার মানে বন্ধুরা তোমরা দেখতে পারো। আর মেয়ে বাচ্চা থাকলে যে বাড়িতে কত কিছু দেখা যায়, আর কত কিছু মানে নতুন জিনিসের সম্মুখীন হতে পারা যায়, সেটা আমার মেয়ে আছে বলে আমি সত্যিই জানতে পারি। আর এটা সত্যি কথা, ওর যে কত কিছু এক্সপেরিমেন্ট করে সব ব্যাপারে সব কিছুতে, তা ভালোই লাগে। সত্যি কথা, অনেক কিছু দেখার আছে, ওর কাছে শেখারও আছে। আর দেখো প্যাক লাগিয়েছে খুব বেশি, মানে কি পুরো করে লাগিয়েছি, তার জন্যই এই দেখ মাছ নিয়ে এসছে আমি তখন মানে কোনো কাজ করছিলাম, পুজো টুজোতে দিচ্ছিলাম, মাছ কিনে আবার ঢেকে রেখে দিয়েছে, কাতলা মাছ কিনে নিয়ে এসছে বাজার থেকে। তো এখন যাব কলপাড়ি, এই অবস্থায় প্যাক লাগিয়ে যাব, কারণ এই প্যাকটা টানতে অনেকটা সময় লাগবে, একটু ড্রাই হবে তারপরে ধোবো। আর এই যে চলে যাবো এখন কলপাড়ে, মাছটা কেটে তাই এসে ধোবো। তখন এসে মুখ টুক ধুয়ে আর এই যে ছেঁড়া পোড়াটা নিয়ে এসে এখন একটু শান্তি করে খাবো। খুব খিদে পেয়েছে, মানে সকালে প্রচুর কাজ করতে হয়, তো খুব খিদেও পায়। আর যে কথাটা বন্ধুরা বলছিলাম, যে ওই ম্যাট্রেসটা তুলেছি উপরে, এর একটা কারণ কালকে রাতে যখন খেতে বসেছি তখন মানে মেয়ে এখন উপরের ঘরেই ঘুমায়, আর মাও ঘুমায়, আর ওরা মানে মাদুর পেতে তারপরে বেডশিট দুটো একটা পেতে তারপরে ঘুমায়, আর ওতে খুব লাগে ওদের। তো এখানে দুটো ম্যাট্রেস ছিল, খাটের দুটো ছিল, তো বলছে একটা দিয়ে আসো। আমি যেটা তোমার ছেলেদের দিয়ে আসতে বলতে পারছো না, তা বলছে ওরা দেবে না, তুমি দিয়ে আসো। মানে আমার প্রতি সত্যি কথা ওনার অনেক বিশ্বাস আস্থা আছে, যে বিশ্বাসও আছে, আমাকে ভরসা আস্থা যেটা বলো তোমরা সেটাই আছে। ওনার ছেলেদের প্রতি নেই, মানে কাজের ব্যাপারে সেই ব্যাপারটা নেই, কিন্তু বৌমাকে বিশ্বাস করে, যে এটাই তো আমার কাছে অনেক পরম পাওনা। হ্যাঁ, এটাই আছে সত্যি কথা। আর কচু কেটেছি বন্ধুরা, বিশাল চুলকাচ্ছে, তাই এটাও একটা টিপস মানতে পারো। এই লবণ দিয়ে মানে একটু ঘষে ধুয়ে ফেললে ওই চুলকানোটা কমে যায় আর কি। তো এটা টিপস একটা, লবণ দিয়ে ঘষার পরে। আর এই যে কচু সিদ্ধ করছি। আর যেটা বলছিলাম বন্ধুরা, বলতে এরা কাজের মধ্যে অটো একটা কিছু বলা হয়। তো সত্যি কথা বলতে মাও যেমন আমাকে বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি। ওনার ছেলেদের প্রতি থেকেও না আমার প্রতি ওনার বিশ্বাস আস্থা ভরসা অনেক বেশি।
তো এটা একটা বৌমা হিসাবে একটা অনেক পরম পাওনা। এখনের সময় কিন্তু কেউ বৌমাদের অত মানে এখন বৌমারাই যদিও শাশুড়িদের অত্যাচার করে, এটাই সত্যি কথা। আগে একটা সময় ছিল শাশুড়িটা করতে, এখন বৌমারা করে। বৌমারা খুব মানে এখন নাচ বললেই চলে। আর এই দেখো ওটা সিদ্ধ করতে দিয়েছি। আর এই যে এটা এখন মানে কেচে দিয়েছিলাম, প্রচুর অনেক কিছু কেচেছি। আর রান্না করে এটা না খুব নোংরা হয়। আর কভার পরানোর কাজ আছে, আমি ওটা না ধুলে একদিনে শুকায় না। আর এখনও হয়তো রোদের তাপে আর ধুতে কষ্ট, অনেকটা মোটা জিনিস কাচতে অনেক কষ্ট। আর এই কভার লাগিয়ে রাখলে এটাও একটা টিপস, তোমরা লাগিয়ে রাখতে পারো। আমার ঘরে যেখানে বেশি ইউজ হয় বাথরুম, রান্নাঘর, এখানে আমি এই কভার পরিয়ে রাখি, কভারটা ধুলে হয়ে যায়। আর এই যে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করলাম কচু শাক। আর করেছি বন্ধুরা, এখন হচ্ছে কি অনেক কিছু রান্না করেছি, সেগুলো দেখানো হয় না। যে এখন সন্ধ্যা হয়ে গেছে, পুরো স্নান করে গেছিলাম। তো সেই স্নান করে গেলে মানে রান্না করে ঢুকলেই তো স্নান হয়ে যাচ্ছে। আর আমি ভয়েস দিচ্ছি অলরেডি আমি মানে স্নান হয়ে যাচ্ছি এতটা, আর কী বলবো। আর এখন সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে চা খাচ্ছি। চা খেয়ে তারপরে যাবো স্নান করতে। আমি ভাবছি দুপুর, আর কালকে বললাম না স্নান করতে যে কী অবস্থা, একবার বাথরুমে ঢুকছি একবার বাইরে যাচ্ছি, কোন কল চেক করছি যে কোথাকার জল ঠান্ডা, এত ট্যাঙ্কির জল এত গরম হয়ে গেছে, এত গরম হয়েছে। তো আজকে ওর বাবা বলছে না আজকে সন্ধ্যাবেলার পরে করবা, রাতে করবা, তোমাদের ভালো হবে। কিন্তু এই জিনিসটা বন্ধুরা এত সুন্দর লাগছে, এখন ফ্রেশ লাগছে, খুব ভালো লাগছে, সে এতটা ভালো লাগছে। আজকে কলের জলটাও খুব ঠান্ডা ছিল, ভালোই লাগছে। তো এখন দেখো আর আমার মেয়ে কী করেছে দেখেছি, আমার উন্না টুন্না দিয়ে ও একটু সেজেছে। আমিও ছোটোবেলা না খুব করতাম, তো মানে গামছা করে শাড়ি পরতাম, ছোটোবেলায় শাড়ি পরতে খুব ভালো লাগে। আর এই দেখো দুপুরে সে মেয়েকেই আনিয়েছি, তো আবার কষ্ট হয়ে গেছিলো বলে আর করিনি। তো এখন এগুলো একটু টিভি দেখবো আর বসে বসে ভাস করবো। তো বন্ধুরা হ্যাঁ, এটাই হচ্ছে কি একটা মানুষের বিশ্বাস অর্জন করা এত সোজা না। আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তাই আমি এই জায়গাটায় আসতে পেরেছি। শাশুড়ির বিশ্বাস অর্জন একটা মানুষের সত্যি মানে কাঠখড় না পুড়িয়ে বিশ্বাস আস্থা অর্জন করা অতটা সোজা না। তো আমি অনেক কাঠখড় পুড়িয়ে আমি নিজে অনেক কিছু ত্যাগ করেছি, তাই এখানে আসতে পেরেছি। তো বিশ্বাস সত্যি কথা পেতে গেলে অনেক কিছু তুমি ভাববা আমি আশা করবো এটা করবো ওটা করবে, এটা দেবে ওটা দেবে, ওরকম কিছু অনেক কিছু ত্যাগ করতে হবে। আর এগুলো চলে যাবে আল্লাহ, সেই জন্য ওখানে ফেলে দিলাম। তো সেটাই বলছি, শুধু নিজের দিক থেকে খালি চাইলে হবে না, নিজেকেও অনেক কিছু ত্যাগ করতে হবে, নিজেকে অনেক কিছু মানিয়ে নেওয়ার শেখাতে হবে, তাহলেই তোমার সেই জায়গাটা তুমি পাবে। বুঝতে পারছো? দেখো মনে গলা ধরে গেছিলো, তার জন্য এবার একটু করে নিলাম। আর ওখানে আমার মিউট করলাম না, ওই চলো এইবার তো সবারই হয় এরকম, ওই জন্য এটা ন্যাচারালি তো এখানে তো কোনো ডুপ্লিসিটি নেই, তো সেই জন্যই আর ভয়েসটা করে চেঞ্জ করলাম না। তো হ্যাঁ, তো আমার প্রতি সত্যি না, ছেলেদের প্রতি যে বিশ্বাস আস্থা নেই, আমার প্রতি সেই বিশ্বাস আস্থা রয়েছে, বৌমার প্রতি বিশ্বাস এতটা, এই জন্যই আমি খুশি, হ্যাপি, এটাই বললাম। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো এই কামনাই করি।